বন্ধুগণ, আজকে আমি চিঁড়ের একটা দুর্দান্ত নাস্তার রেসিপি শেয়ার করব। আমার শারীরিক অসুস্থতার জন্য আমার গলা একেবারেই বসে গিয়েছে। তার জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। এই নাস্তার রেসিপিটা খেতে এতটাই ভালো যে এর জন্য বাজার থেকে চপ, সিঙাড়া, কচুরি কিনে আনা ভুলে যাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন, আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে। চিড়েটা এখানে পাতলা চিড়ে ব্যবহার করেছি। তো এই চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে, তার জন্য প্রথমেই চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো হাতের সাহায্যে আমি অফ ক্যামেরাতে 2-3 বার করে জল পাল্টিয়ে চিড়েটা ধুয়ে নিয়েছি। এখন এই চিড়েটাকে ঢাকনা দিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দিচ্ছি। তো এটা রেস্টে কিছুটা সময় থাকার জন্য চিড়েটা দেখুন একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। তো এই চিড়েটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন একটা বড় সাইজের আলুকে ছাড়িয়ে নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে এইভাবে ঝিরিঝিরি করে গ্রেট করে নিচ্ছি। তো আজকের এই নাস্তার রেসিপিটা এতটা লোভনীয় যে নিরামিষের দিনেও আপনারা যে কোনো সময় চা কফির সঙ্গে এই রকম মুচমুচে চিড়ে দিয়ে বানিয়ে খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ঠিক এই রকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো এবারে এখানে একটা বাটির হাফ বাটি বেসন নিয়েছি, আর ওই বেসনের মধ্যে সামান্য অল্প পরিমাণে লবণ দিয়ে শুকনো অবস্থায় ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে তারপর জল দিয়ে বেসনটাকে গুলে নিচ্ছি। তো বেসনটা একদম পাতলাভাবে গুলতে হবে, কোনো রকম মোটাভাবে বেসনটা গুললে চলবে না। তো আর বেসনের মধ্যে যেন কোনো দলা ভাব না থাকে, সেইভাবেই বেসনটা গুলে নেবেন। একটা চামচ দিয়ে এইভাবে খুব ভালো করে গুলে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে বেসনটা গোলানো হয়ে যাবে, কোনো রকম ডেলা ভাব বেসনের মধ্যে থাকবে না। তো এখন দেখুন আমি কিন্তু এরকম পাতলা করে বেসনটা গুলে নিয়েছি। এবারে যে চিড়েটা আমি একটা সাইডে সরিয়ে রেখেছিলাম, সেই চিড়ের মধ্যে ওই এক বাটি বেসন ঢেলে দিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, চিড়ের মধ্যেই বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল আমার। অবশ্যই বাড়িতে আপনারা বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখানে যে আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করেছিলাম, ভালো করে ধুয়ে এই ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি, সেই আলুটাও এখন ওই চিড়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, আর এখানে দিয়ে দেব গোটা জিরে 1 চামচ, আর দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য বেশ কিছু পরিমাণ কারি পাতা। আর কারি পাতাগুলো এরকম গোটা গোটা দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন ঝালের জন্য। তো আমার কাছে কাঁচা লঙ্কাটা এই মুহূর্তে ছিল না, তার জন্য আমি একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লবণ। যেহেতু বেসনের মধ্যে লবণটা দেওয়া ছিল, লবণটা একটু বুঝে শুনে দেবেন। তো অল্প করে লবণ দিয়ে খুব ভালো করে সব কিছু এখন মাখিয়ে নিতে হবে। আর মাখানোর কাজটা খুব ধৈর্য ধরে করবেন, যাতে কোনো অংশে কোনো লবণ বা অন্যান্য মশলা দলা বেঁধে না থাকে। তার জন্য খুব ভালো করে আলু, চিড়ে, বেসন আর সমস্ত কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কোনো কিছু এখানে স্কিপ করবেন না, তাহলে পারফেক্টভাবে চিড়ের নাস্তাটা তৈরি হবে না। চিড়ে দিয়ে তো আপনারা অনেক রকম নাস্তা বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। খুব ভালো করে চিনিটা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ করে
ওই চিড়ের ব্যাটার থেকে ব্যাটার নিয়ে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এগুলো যে একদম সমানভাবে সাইজ করে দিতে হবে তার কোনো মানে নেই। এগুলো একটু অসমানই হবে, দেখতে ভীষণ ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এক চামচ করেই দিয়ে দেবেন। আর যতটা সম্ভব একটু ফাঁকা ফাঁকা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে একটার গায়ে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন উল্টাতে খুব অসুবিধে হবে। তো এইখানে দেখুন সবগুলো তো একসঙ্গে ধরলো না, তো প্রথম ব্যাচে যতগুলো ধরে ততগুলোই আমি ভেজে নিচ্ছি। আর এই রকম উল্টে পাল্টে সবগুলোই একটু লালচে করে ভেজে নিতে হবে। একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে তখনই কিন্তু অপর সাইডটা উল্টাবেন, নচেত কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমার একটা সাইড যখন একটু লালচে ভাজা হয়েছে আমি তখন অপর সাইডটা উল্টে নিয়েছি। আর উল্টে পাল্টে দুটো সাইডই একদম লাল লাল করে ভেজে নেবেন। ভীষণ মুচমুচে হয়, ভীষণ খাস্তা হয়। আর ভেজে রাখার 2-3 ঘন্টা কিন্তু একই রকম এরকম মুচমুচেই থাকে। অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন আপনারা। বাজার থেকে চপ, সিঙ্গাড়া, কচুরি কিছুই খেতে মন যাবে না, এটা এতটাই সুস্বাদু হয়। আমি 100 ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা এত সুস্বাদু যে অন্য কিছু নাস্তা আর বানাতে ইচ্ছে যাবে না। তো এখন দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজা হয়ে যেতে এগুলো কিন্তু তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই পর্যায়ে দেখুন এইগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। একই রকমভাবে বাকি যেগুলো রয়েছে সেইগুলোও আমি ভেজে নিচ্ছি। আর একটু একটু এরকম ফাঁকা রেখে রেখেই এই বড়াগুলো ভাজবেন, নচেত একটার গায়ে একটা জড়িয়ে যাবে। সবগুলোই দেখুন আবার উল্টে নিয়েছি অফ ক্যামেরাতেই, উল্টে পাল্টে আবার এইগুলোকেও সেমভাবেই লালচে করে ভেজে নিচ্ছি। যত বেশি সুন্দর করে ভাজবেন তত মুচমুচে হবে। আর ভেজে রাখার 2-3 ঘন্টা একই রকম খাস্তা আর মুচমুচে থাকবে। তো দেখুন দুটো সাইডে উল্টে পাল্টে এগুলোও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। খুব কম উপকরণ লাগে, মাত্র 2টো উপকরণেই এত সুন্দর একটা নাস্তার রেসিপি তৈরি করা যায়, সত্যিই আপনারা জানলে অবাক হবেন। তো এখানে দেখুন এইগুলো আমি তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো ঝটপট আপনারা এটা একবার বানিয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করি রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার গলাটা বসে যাওয়ার কারণে আপনাদের একটু হয়তো অসুবিধে হচ্ছে, প্লিজ ক্ষমা করে দেবেন। আমার শারীরিক অসুস্থতার জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো এখন দেখুন একটা প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আশা করছি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার নতুন পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো আমি একটু কেটে ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটু কাসুন্দি দিয়ে পরিবেশন করছি, আপনারা চাইলে টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।